শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের নাম হল অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর উত্তর দেন, যেমন মৃত্যু কী, ব্রহ্ম কী, আত্মা কী এবং মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করলে কী লাভ হয়। এই অধ্যায়টি যেন এক রহস্যময় আধ্যাত্মিক যাত্রা, যেখানে মানুষকে ক্ষণস্থায়ী জগতের বাইরে চিরন্তন সত্যের দিকে নিয়ে যায়। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। প্রিয় দর্শক, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আবারও গভীর চিন্তায় ডুবে গেলেন অর্জুন। সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক বাণী শুনে তার মনে আরও কয়েকটি প্রশ্ন জেগে উঠল। তিনি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কী, আধ্যাত্ম কী, কর্ম কী, অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য বলতে কী বোঝায়? আবার মৃত্যুকালে কিভাবে তোমাকে স্মরণ করলে তোমাকে লাভ করা যায়? অর্জুনের মুখে এই প্রশ্নগুলো শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই প্রশ্নগুলো শুধু তোমার নয়, প্রতিটি মানুষের অন্তরের প্রশ্ন। আমরা সবাই কোনো না কোনো সময় ভাবি, আমি কে, এই জীবন কোথা থেকে শেষ হয়, মৃত্যুর পরে কি আছে? তাই ভগবান বললেন, তাহলে শোনো, ব্রহ্ম হলো সেই অবিনাশী, অক্ষয়, চিরন্তন সত্য যা কখনো নষ্ট হয় না। এই দৃশ্যমান জগৎ সবসময় পরিবর্তনশীল। জন্ম আছে, বৃদ্ধি আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে, কিন্তু ব্রহ্মের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ তিনি অনাদি, অনন্ত। আধ্যাত্মা হলো প্রতিটি জীবের নিজস্ব স্বরূপ আত্মা। মানুষের প্রকৃত পরিচয় শরীর নয়, মন নয়, নাম নয়, তার প্রকৃত পরিচয় হলো সেই আত্মা যা শাশ্বত। কর্ম হলো সেই শক্তি যার মাধ্যমে সৃষ্টি, বিকাশ এবং কার্যকলাপের ধারাবাহিকতা চলতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যেন একে একে সব অন্ধকার সরিয়ে দিচ্ছেন। তিনি বললেন, অধিভূত হলো এই নশ্বর জড়জগৎ যা সৃষ্টি হয় এবং পরে ধ্বংস হয়। অধিদৈব হলো দেবতাদের নিয়ন্ত্রক চৈতন্য শক্তি। আর অধিযোগ্য, সেটা হলো সেই পরম পুরুষ যিনি প্রতিটি জীবের অন্তরে অবস্থান করে এবং সমস্ত যজ্ঞের সাক্ষী। এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই প্রশ্নের উত্তর দিলেন। তিনি যে প্রশ্ন করেছিলেন যে মৃত্যুর সময় মানুষ যদি ভগবানকে স্মরণ করে তাহলে তার কী লাভ হয়, তখন ভগবান বললেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে নিজ দেহ ত্যাগ করে সে নিশ্চয়ই আমাকে লাভ করে। মৃত্যুর শেষ মুহূর্তে মন যেখানে থাকবে আত্মা সেই দিকেই অগ্রসর হয়। ভগবান বললেন, যে যা স্মরণ করে দেহত্যাগ করে সে সেই অবস্থায় লাভ করে। এই শিক্ষা অত্যন্ত গভীর। যদি সারা জীবন মন শুধু ভোগ, লোভ আর অহংকারে ভরে থাকে তবে শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত কঠিন। আবার যদি জীবন ভক্তিময়, নাম স্মরণময় এবং ঈশ্বর চিন্তায় পূর্ণ হয় তবে মৃত্যুর সময় স্বাভাবিকভাবেই তার ভগবানের সান্নিধ্য লাভ হয়। এই কারণেই ভগবান বললেন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার কর্তব্য পালন করো। এখানে এক অসাধারণ ভারসাম্য রয়েছে। ভগবান বলেননি যে সব কাজ ছেড়ে শুধু ধ্যান করো। তিনি বলেছেন জীবনের কর্তব্য পালন করো, কিন্তু হৃদয়ে আমাকে ধারণ করো। এ যেন পদ্ম ফুলের শিক্ষা। পদ্ম জলে থাকে কিন্তু জল তাকে ভেজাতে পারে না। ঠিক সেরকম সংসারে থেকেও হৃদয় ঈশ্বরে স্থিত থাকতে পারে। এরপর ভগবান ধ্যানের পথ বোঝালেন। তিনি বললেন, যে সাধক মনকে স্থির করে প্রাণ শক্তিকে ভ্রূমধ্য স্থানে কেন্দ্রীভূত করে এবং ওং উচ্চারণ করে পরম পুরুষকে স্মরণ করে তারপর দেহত্যাগ করে সে পরম গতি লাভ করে। এই ওং এমন একটা শব্দ যা সৃষ্টি, স্থিতি এবং পরলয়ের চিরন্তন ধ্বনি। এই ধ্বনির মধ্যে পরম সত্যের স্পন্দন আছে। ভগবান বললেন, যে অনন্য চিত্তে সর্বদা তাকে স্মরণ করে তার জন্য ঈশ্বর লাভ কঠিন হয় না। ভগবান বললেন, আমাকে পাওয়ার অনেক পথ আছে,
যেমন কঠিন সাধনা, তপস্যা, যোগ ইত্যাদি। কিন্তু অনন্য ভক্তি এমন এক সেতু যা সরাসরি আমার কাছে পৌঁছে যায়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের অনিত্যতার কথা স্মরণ করালেন। তিনি বললেন, এই পৃথিবী থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকেই পুনর্জন্মের অধীন, অর্থাৎ স্বর্গ চিরস্থায়ী নয়, পুণ্যের ফল ফুরিয়ে গেলে আবার জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যে আমাকে লাভ করে তার আর পুনর্জন্ম হয় না। ভগবানের এই কথাটি অর্জুনের হৃদয়ে গভীর আলো জ্বালিয়ে দিল। মানুষ যে সুখের জন্য সারা জীবন ছুটে বেড়ায়, মারামারি খুনোখুনি করে, সেই সুখ হলো ক্ষণস্থায়ী। মানুষের সৌন্দর্য, ধন, ক্ষমতা, যশ সব একদিন বিলীন হয়ে যায়, কিন্তু ভগবান প্রাপ্তি একমাত্র চিরন্তন প্রাপ্তি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সময়ের মহাজাগতিক পরিমাপ বোঝালেন। তিনি বললেন, কল্পের একদিনে সৃষ্টি জগৎ প্রকাশিত হয়, আর এক রাত্রিতে সব আবার অব্যক্তে লীন হয়ে যায়। সৃষ্টি যেন সমুদ্রের ঢেউ, ঢেউ ওঠে, কিছুক্ষণ থাকে, আবার সমুদ্রে মিশে যায়। তেমনি অসংখ্য সৃষ্টি প্রকাশ পায় এবং লয়প্রাপ্ত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্যক্ত এবং অব্যক্ত জগতেরও অতীতে আরেক অবিনাশী সত্য আছে, যা হলো সেই পরম ধাম। সেখানে পৌঁছালে আর ফিরে আসতে হয় না। এই পরম ধামই হলো ভক্তদের চরম লক্ষ্য। এই অধ্যায়ের শেষ দিকে ভগবান শ্রীকৃষ্ণ দুটি পথের কথা বললেন। একটা হলো আলোক পথ এবং অন্যটা হলো অন্ধকার পথ। যারা জ্ঞান এবং ঈশ্বর স্মরণে দেহত্যাগ করে তারা আলোক পথে গিয়ে মুক্তি লাভ করে, আর যারা অজ্ঞান এবং আসক্তিতে আবদ্ধ তারা পুনর্জন্মের চক্রে ফিরে আসে। এটা হলো অন্ধকার পথ। এগুলি কেবল মৃত্যুর পরের পথের কথা নয়, জীবনের প্রতিদিনও আমরা এই দুটি পথের মাঝখানে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন আমাদের সামনে দুটি পথই খুলে যায়, একটা ঈশ্বরের দিকে যায় আর অন্যটি মায়ার দিকে যায়। ভগবান বললেন, এই তত্ত্ব জানার পর যোগীরা কখনো মোহগ্রস্ত হয় না। জীবন হলো ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা হলো চিরন্তন। শরীর একদিন শেষ হবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে আত্মার সম্পর্ক কখনোই শেষ হয় না। যদি কারো হৃদয়ে ভগবানের নাম জাগে, তবে তার কখনো মৃত্যু ভয় আসে না, কারণ একজন প্রকৃত ভক্ত জানে যে এই দেহ পড়ে থাকবে, কিন্তু আত্মা প্রিয়তমের কাছে ফিরে যাবে। এই উপলব্ধি হলো অক্ষর ব্রহ্মযোগের পরম মাধুর্য। যখন ভক্ত অন্তরের গভীর থেকে বলে, হে প্রভু, শেষ মুহূর্তে যেন তোমার নামই আমার অধরে থাকে, তখনই এই অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের শিক্ষা জীবন্ত হয়ে ওঠে। হরে কৃষ্ণ।